এ মুসলমান, আজরাইল এমন একটা নাম, আজরাইল এমন একটা নাম, যেই নামটা শুনলে মানুষের আত্মার মধ্যে পানি থাকে না, কলিজা শুকিয়ে যায়। আজরাইল হলো তার নাম, যার মাধ্যমে যে একবার সাক্ষাৎ করলে পৃথিবীর মায়া চিরকালের জন্য ছিন্ন করে দেয়। ঠিক কিনা বলেন? আজরাইল হলো এমন একটা ফেরেশতার নাম, যার নাম শুনলে দিলের ভিতরে কাঁপুনি তৈরি হয়ে যায়। আজরাইল হলো এমন একটা নাম, যিনি একবার সাক্ষাৎ করলে স্ত্রীর ভালোবাসা ছিন্ন হয়ে যায়, সন্তানের ভালোবাসা ভুলে দেওয়া হয়, পৃথিবীর ভালোবাসা ছিন্ন করে দেওয়া হয়, মা বাবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার ভালোবাসা মুহূর্তের মধ্যে সব নষ্ট হয়ে যায়। তার নাম হলো আজরাইল। আজরাইল ডাকদা বলে, মুরব্বী, আমি হইলাম আজরাইল। এবার মুরব্বী ডাকদা বলে, আজরাইল, এতদিন কোথায় ছিলেন? এতদিন কোথায় ছিলেন? সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, আমাদের সামনে যদি আজরাইল বলতো আমি আজরাইল, আমরা তো দূরের উপর থাকতাম। মুরব্বী বলতেছেন, এ আজরাইল, এতদিন লাগছে কেন? এতদিন লাগলো কেন? তুমি না আসলে তো আমার মালিকের সাথে আমি সাক্ষাৎ করতে পারছি না। আমার রবের সাথে আমার সাক্ষাৎ করার জন্য বহুদিন থেকে আমি আগ্রহ হয়ে আছি। আজরাইল আসবে, জানটা বের করবে, আমার মালিকের সাথে আমি সাক্ষাৎ করব। এবার বৃদ্ধ লোক ডাকদা বলে, আজরাইল, আসছো ভালো কথা, তবে আমাকে একটু সুযোগ দাও। আমি গামছাটা কামড় থেকে নামাবো, কাঁধ থেকে গাঁটটিটা নামাবো, গামছাটা নামাবো, ওই গামছাটা জমিনের মধ্যে আমি বিছাবো। ওযু আছে, 2 রাকাত নামাজ পড়ে নিব। কারণ হইল সব সময় ওযুর হালতে থাকি, জানি না কোন দিন আজরাইল সামনে এসে যাই। যেদিন আজরাইল আসবে সেদিন যেন ওযুর হালতে আমার মালিকের সাথে আমি সাক্ষাৎ করতে পারি। বৃদ্ধা লোক বললেন, আজরাইল একটু থামো, গামছাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ার পর সালাম ফিরাইয়া আমি সিজদাতে যাব। সুবহান রাব্বিয়াল আ'লা একবার, 2 বার, 3 বার, 5 বার, 7 বার পড়ার পরে আমি বারবার পড়তে থাকবো, আর তোমার অপেক্ষায় করব, তোমার অপেক্ষায় থাকবো, তুমি কখন আমার জানটা বের করবা। এবার আজরাইল ডাকতে বলে, হে মুরব্বী, আমি তো আপনার নিবার লাগিয়া আইছি না। এবার মুরব্বী কইতো, কি লিগা আইছো? কি লিগা আসছেন? কেন আসছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য? যে আজরাইল ডাকদা বলে, এ মুরব্বী শোনো, আমি যখন আরশে আজিমের কাছ দিয়ে যাচ্ছিলাম, ওই সময় আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশতার সাথে বলা বলি করছেন। আল্লাহ তাআলা জমিনের মধ্যে, 7 আসমানের নিচে, জমিনের উপরে কিছু মানুষ আছে যাদের আলোচনা মহান রব্বে কারীমের আরশে আজিমে হয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপারটা কি? আরশে আজিমে জমিনওয়ালা মানুষের আলোচনা কেন হবে? আল্লাহকে বললাম, মালিক, যার আলোচনা করতেছেন তারা কোথায়? আল্লাহ বললেন, তারা জমিনে থাকে। এবার আজরাইল ডাকদা বলে, মালিক, তারা দেখতে কেমন? তাদেরকে দেখতে চাই। জমিনে তারা থাকে, আর আল্লাহ তাআলা আরশে আজিমে তাদের আলোচনা করে, তাদের প্রশংসা করে। আল্লাহর কাছ থেকে আমি অনুমতি নিয়া জমিনের মধ্যে চলে আসলাম। তুমি এই আয়েশা দেখলাম তোমার আলোচনা আল্লাহ আরশে আজিমে করছে। এ মুসলমান, আমল করতে পারলে, ভালো যদি চলতে পারি, আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিকট ফেরেশতার সাথে আমাদের প্রশংসা করবে। উম্মতে মুহাম্মদী বলে কথা। এবার মুরব্বি ডাকদা কই, আজরাইল, আইসো যে ভালো কথা, আমারে কেমন দেখলা?
আমার যে দেখলা তুমি কেমন দেখলা? আজরাইল ডাকদা কই, এ মুরব্বি শোনো শোনো, আসছি তোমাকে ভালোই দেখেছি, তবে যদি তোমাকে যেদিন আমি আসবো তোমার জানটা বের করে নেওয়ার জন্য, আজকের মতন তুমি যদি ওই দিন যদি তুমি ঈমানের উপরে এই অবস্থায় যদি থাকতে পারো, আমি আজরাইল বলে গেলাম জান্নাত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা লইয়া তোমার রূহটাকে স্বাগতম জানাইয়া জান্নাতে নেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত মানুষে বলবে রব কে, জোরে বলেন রব কে, আরো জোরে বলেন রব কে, রব আমার আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে ইস্তিকামাত দৃঢ় থাকতে পারবে, মজবুতের সাথে এই কথার উপরে অটল থাকতে পারবে। আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আমার আল্লাহ ডাকদা বলে, দুনিয়ার মানুষ শোনো, যারা কালিমা পড়েছো ওই কালিমার উপরে যদি তুমি ইস্তিকামাত থাকতে পারো, আমার জীবনদাতা আল্লাহ, আমার মওতদাতা আল্লাহ, আমার জীবন রক্ষণাবেক্ষণকারী আমার আল্লাহ, আমার আল্লাহ রিজিক দাতা, আমার আল্লাহর যত বিধান আছে ওই বিধানগুলো পালন করে যারা অটল থাকতে পারবে, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বাঁচতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে ফেরেশতা আয়েশা ঘোষণা করবেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, পেরেশানি কইরো না দুনিয়ার মধ্যে, দুনিয়ার বাচ্চা কাচ্চার লাগা পেরেশানি কইরো না, টেনশন কইরো না, করেছেন তা থেকে বাইসা রইছো, টেনশন করবা না। মৃত্যুর সময় টেনশন হয়, আমার সন্তানটার কি হবে, আমার ওইটা কি হবে, ওইটা কি হবে। ফেরেশতা বলে, টেনশন করবা না, ওয়ালা তাহজানু, কবরে যাওয়ার পরে টেনশন করা লাগবে না, কারণ হইল আল্লাহ তোমার সওয়ালের জবাবগুলো আসান করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা বলতে থাকে, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাকে যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন সেই জান্নাত তোমাকে দেওয়া হবে। এই জন্য আমাদের সবচেয়ে বড় কথা, আমি মুসলমান। অনেক মানুষ দেখবেন বলে কি জানেন, মিয়া নামাজ না পড়লো ঈমান ঠিক আছে। কথা বলেন, বলে কিনা বলেন? সমাজের মধ্যে অনেক মানুষ বলে না, মিয়া নামাজ না পড়লো ঈমান ঠিক আছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নিয়ে এসে বলে দিয়েছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়েও কমেও। আমি আপনি কিভাবে বলতে পারি নামাজ পড়ি না এক ওয়াক্ত আর ঈমানের দোহাই দিয়ে বাঁচার চেষ্টা করতেছি, মরণের আগে ঈমানটা নিয়ে কবরে যাইতে পারবো কিনা আপনি কি আমি কি গ্যারান্টি দিতে পারি? কখনো না। এইজন্য তো আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কালিমার উপরে আল্লাহর উপরে ঈমান আনার পরে, আল্লাহকে বিশ্বাস করার পরে এই কথার উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, তাদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তাআলা সুসংবাদ তাদেরকে দিয়েছেন। আমরা তো বলতে পারি না আমাদের কি হালত হবে ভবিষ্যতে। এইজন্য ঈমান, যখন আপনি ঈমানের কথা বলবেন, যখন আপনি ঈমান নিয়ে কথা বলবেন, জালিমের বিরুদ্ধে কথা বলবেন, জালিমের বিরুদ্ধে ভয়ঙ্কর আওয়াজ তুলবেন, তখন দেখবেন আপনার উপরে মুসিবত আর মুসিবত আসা শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ
আপনি তো ইমানদার, আপনি তো ইমানদার। ইমানদার তার ইমানের বিপরীতে কোনো কথা আসলে সে মুখ বুজে চুপ করে থাকবে না, সে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিবে, কারণ তার ভিতরে আল্লাহর কোরআনের ঈমান আছে। ঠিক কিনা বলেন? এইজন্য ঈমান আনার পরে ঈমানের দাওয়াত দিতে গিয়ে, এই দাওয়াতে তাবলীগের কাজ করতে গিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নির্যাতনের শিকার হয়েছেন কিনা বলেন? হইছে না? হইছেন তো। এবং পূর্বের ইতিহাস বহু পাওয়া যায়, সর্বশেষ ঈমানের উপরে অটল থাকতে গিয়ে যে কত কষ্ট করছে। আমাদেরকেও মেহনত করা লাগবে। ঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই কালিমার উপরে অটল অবিচল থাকার জন্য আমাদেরকে বিভিন্ন পরীক্ষা দেওয়া লাগবে, বিভিন্ন মুসিবত আসবে। এরপরেও ধৈর্য ধারণ করে থাকতে পারলেই আল্লাহর ওয়াদা, যে জান্নাত ওয়াদা করেছেন, সেই জান্নাত আমাদেরকে দান করবে। ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে একদিন বলতেছে, ফেরাউন, মসনবী শরীফের মধ্যে এই ঘটনাটা এইভাবে নিয়ে আসছে। মূসা নবী বলতেছেন, ফেরাউন, যদি তুমি একটা কাজ করো, আল্লাহ তোমাকে 4টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দিবে। একটা কাজ করলে কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দিবেন। ফেরাউন বলতেছে, মূসা নবী, 4টা পুরস্কার কি আগে শুনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 1 নাম্বার পুরস্কার হলো, যদি যে কাজটা করবা, যে একটা কাজ করলে 4টা পুরস্কার, এর মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে মরণ আগ পর্যন্ত এই রাজত্বের মধ্যে থাকার সুযোগ করে দিবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমাকে 26 থেকে 30 বছর পূর্ণ জওয়ান বানায় দিবেন, তোমাকে আল্লাহ মরণ পর্যন্ত বৃদ্ধ করবে না। 3 নাম্বার হলো, তুমি তো আমি মূসারে আটকাইবার লাগিয়া, তোমার রাজত্ব ঠিক রাখবার লাগিয়া গণকের কথা শুইনা 70,000 বনি ইসরাইলকে তুমি কতল করেছিলা। সেই 70,000 বাচ্চাকে কতল করার যে পাপ করেছো, আল্লাহ এটা মাফ করে দিবে। 4 নাম্বার পুরস্কার, মরণের পরে সঙ্গে সঙ্গে জান্নাত। সুবহানাল্লাহ, আর জোরে কইতেন না। এবার মূসা নবীর ফেরাউন বলতেছে, মূসা নবী, কাজটা কিটা? কাজটা হইলো, আপনি যে নিজেরে বড় খোদা দাবি করতেছেন, এটা বাদ দিলাই ভাই, আর যিনি আপনারা সৃষ্টি করছে, আসমান জমিন সৃষ্টি করছেন, ওই রবকে রব হিসেবে মাইনা নিবেন। এবার ফেরাউনে চিন্তা করতেছে, কাজ মাত্র একটা, পুরস্কার এত বড় বড় 4টা। 1 নাম্বার, আমারে এই রাজত্বের মধ্যে রাখবেন। 2 নম্বর, আমাকে যৌবনকাল দান করবেন, কোনোদিন বৃদ্ধ করবে না। 3 নম্বর, 70,000 মানুষ খুন করার গুনাহ মাফ করে দিবে। 4 নম্বর, মরণের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবে। এবার ফেরাউন চিন্তা করতেছে, কাজটা তো বেশি একটা খারাপ না, পুরস্কারটা খুব ভালো, কাজটাও খুবই সহজ। আচ্ছা, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আসিয়া, মূসা নবী তো আমার একটা প্রস্তাব দিছে, কাজ একটা, পুরস্কার 4টা। আর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আগে থেকে মুসলমান। ঠিক কিনা বলেন? প্রকাশনে করে নাই। তো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এ ফেরাউন, এত সুন্দর একটা কাজ, মাত্র ছোট্ট একটা সহজ কাজ, আর তোমাকে অফার দেওয়া হয়েছে, বিশাল বিশাল 4টা পুরস্কারের অফার দেওয়া হয়েছে, তুমি দ্রুত ওই কাজটা করো, 4টা অফার তুমি মূসা নবীর থেকে নিয়ে নাও। কারণ যিনি ঈমানওয়ালা, সে তো ঈমানের দিকে মানুষকে ডাকবে। ঠিক কিনা বলেন? এরপরে মূসা, ফেরাউন চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, মোটামুটি মনটা আর একটু নরম হইছে। এবার গেছে, উনার যে প্রধান সচিব আছে হামান্না, কার কাছে গেছে? ওই যুগের মানুষেরা ফাকরি পড়তো। হামান্না মাথার মধ্যে ফাকরি আছে, পয়সা রয়েছে, গিয়া বলতেছে, কিরে হামান, আরে একটা ছোট্ট একটা মূসা নবীর পক্ষ থেকে কাজ একটা, বড় বড় 4টা পুরস্কার। 4টা পুরস্কার কি? এই 4টা পুরস্কার। কাজটা কি? এই
আমি খোদা দাবি করছিলাম, এটা বাদ দিয়া এক আল্লাহর উপরে আমি ঈমান আনলেই এই 4টা পুরস্কার আমাকে দেওয়া হবে। এবার হামাইন্না এই নষ্টটা মাথা থেকে পাগড়িটা কইলা মাটিতে রাইখা মোট কইরা কইরা মাটি নিয়ে নিয়ে মাথার মধ্যে দিয়ে আর ক, হাই হাই রে, যিনি নিজের খোদা দাবি কইছে, এতদিন ধরে তিনি নিজের খোদা দাবি কইরা এখন বলে আরেক খোদারে দাও, সে নিজে বলে তার খোদার গোলাম হইব। এই দিন দেখবার আগে কেন আমার মরণ হলো না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সঙ্গে যদি ভালো হয় আপনাকে সঙ্গে টাইনা টাইনা মসজিদে নিয়ে যাবে। সঙ্গে যদি নামাজি হয় নামাজি আপনাকে বানাবে। সঙ্গে যদি রোজাদার হয় আপনাকে রোজাদার বানাবে। সঙ্গে যদি ভালো হয় আপনাকে ভালো পরামর্শ দিবে। সঙ্গে যদি খারাপ হয় আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে। মদখোর বানিয়ে দিবে, ঘুষখোর বানাইয়া দিবে, আপনাকে পেনশনখোর বানাইয়া দিবে, ইয়াবাখোর বানাইয়া দিবে, বেনামাজি বানাইয়া দিবে। ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসা পয়গম্বরের অফারের কথা ফেরাউন তার বন্ধু তার পিএস হামান্নার কাছে পরামর্শ করার কারণে হামান যখন অভিনয় করলো, এ ফেরাউন এই কথা শোনার আগে কেন আমার মরণ হলো না? হাই হাই কেন আমি এই কথা শুনলাম? এই কথা বলার পরে ফেরাউন কয়, এ হামান্না আর কাঁদিস না, আর কথা বলা লাগবে না, আমি মুসা নবীর অফারকে ফিরাইয়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন না? এই আলোচনা হওয়ার পরে হাদিসের মধ্যে একটা ঘটনা এসেছে, আবার মুসনবী শরীফের মধ্যে এই ঘটনাও এসেছে। কিপ্তি বংশের একটা মহিলা সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের উপরে ঈমান এনেছেন। ফেরাউন যখন শুনতে পায় তার বংশধরের একজন মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই মহিলাকে জল্লাদ দিয়া বিভিন্ন ফোর্স দিয়ে তাকে বন্দী করে নিয়ে আসা হয়। ওই মহিলাকে দেখা বলতেছে, এই মহিলা তুমি যে রবের উপরে ঈমান আনছো, ওই ঈমান যদি না ছাড়ো তোমার উপরে ভয়ঙ্কর আযাব চলবে। বাম পাশে বসা হলো হযরতে আসিয়া আলাইহিস সালাম, ডান পাশে হামান্না বসা। মধ্যের চেয়ারে ফেরাউন বসে বসে মহিলাকে ধমকাচ্ছে। ওই মহিলা ঈমানের পাওয়ারে বলে, ফেরাউন তুমি আমাকে মারতে পারো, তুমি আমাকে শক্ত শাস্তি দিতে পারো, কিন্তু আমি যে মুসা নবীর আল্লাহর উপরে ঈমান আনছি, ওই ঈমান কখনো আমি ছাড়তে পারবো না। এবার এই মহিলা যখন বলছে, ফেরাউন চিন্তা করে না না, তার মনটাকে এমনি তো নরম করা যাবে না। মহিলার কোলের মধ্যে একটা বাচ্চা ছিল, ছোট্ট একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটাকে জল্লাদদেরকে দিয়ে বলছে। ফেরাউন বলে, জল্লাদ বাচ্চাটাকে আলাদা করে দাও। এবার মহিলাকে বলছে, এ মহিলা, মুসা নবীর আল্লাহর উপরে যদি ঈমান না ছাড়ো, আমার উপরে যদি তুমি বিশ্বাস না রাখো, তাহলে তোমার বাচ্চাটাকে আমি দ্বিগুণ হত্যা করে দিব, দেহ থেকে মাথা আলাদা করে দিব। ঈমানওয়ালা মহিলা ডাকটা বলে, এই ফেরাউন আমি তো ভরসা করেছি, তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন রবের উপরে ঈমান আনছি যিনি কখনো মৃত্যুবরণ করে না, করবে না। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরেও দেখতেছে না মহিলাকে নরম করা যায় না। এবার ফেরাউন জল্লাদকে বলে, জল্লাদ এই বাচ্চাটাকে ওইখানে নিয়ে যাও, তার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে দাও। বাচ্চাটাকে কাছে নেওয়া হয়। বাচ্চাটাকে নেওয়ার পরে জল্লাদ লম্বা একটা তরবারি আনে, আইনা যখন বাচ্চার কল্লার মধ্যে যখন ছুরি দিয়ে আঘাত করে, তরবারি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথাটা
কয়েক হাত দূরে পড়ে যায়, দেহ থেকে কয়েক হাত দূরে সরে পড়ে যায়। ওই সময় আল্লাহর কুদরতে ছোট বাচ্চা, শিশু বাচ্চা যার দেহ থেকে মাথাটা কয়েক হাত দূরে পড়ে আছে, ওই বাচ্চাটার জবান থেকে স্পষ্ট আওয়াজ শুরু হয়ে গেছে, ইয়া উম্মি লা তাহজান ইন্না আবওয়াবাল জান্নাতি মাফতুহুন। ও আমার আম্মা জান, আপনি ভয় করবেন না, ফেরাউনের শাস্তিকে ভয় করবেন না, ফেরাউনের শাস্তিকে ভয় করবেন না। কারণ হইল আল্লাহ তাআলা আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে, শহীদ হইতে দেরি হবে, জান্নাতের 8টা জান্নাতের দরজা সবগুলো আপনার জন্য খোলা হয়ে গেছে। এ মুসলমান, ঈমানের উপর অটল থাকতে গেলে মুসিবত আসবে কিনা বলেন? আপনি যখন ঈমানের কথা বলবেন জেলে যাওয়া লাগবে, আপনি যখন ইসলামের কথা বলবেন জেলে যাওয়া লাগবে, বিভিন্ন মুসিবতের সম্মুখীন হবেন, বিভিন্ন জুলুমের সম্মুখীন হবেন। তারপর ঈমানের কথা ছাড়া যাবে না, ইসলামের কথা ছাড়া যাবে না, কোরআনের কথা ছাড়া যাবে না, নবীর শরীয়তের কথা ছাড়া যাবে না, আল্লাহর কথা ছাড়া যাবে না। কোরআনের কথা বলে যেতে হবে, আল্লাহর নবীর শরীয়তের কথা বলতে হবে। এই বলার কারণে যদি ফাঁসির রশিতে ঝুলতে হয়, ফাঁসির রশিতে ঝুলতে রাজি আছি তো আমরা সবাই? জোরে বলেন না, আছেন তো ইনশাআল্লাহ? ঈমানের কথা বলতে হবে। দেখেন, নবীর যুগ বাদ দিয়ে দিলাম, এরপরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশেই বসে রইছেন। এবার যখন বাচ্চার মুখ থেকে এই কথাটা শুনলেন, হে আম্মা জান, আপনি চিন্তা করবেন না, আসমানের 8টা জান্নাতের দরজা আপনার জন্য খোলা হয়ে গেছে। ফেরাউন আপনাকে মারতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এই কথা শোনার পরে, বাচ্চার জবান থেকে শোনার পর, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলে, মনের ভিতরে ঈমানের ঢেউ এসে গেল। চিন্তা করলো, বহুদিন গোপন রাখছি, আর গোপন রাখতে পারবো না, এবার আমি আমার ঈমানের কথা প্রকাশ করে দেব। ফেরাউনের সামনে হযরতে আসিয়া বলে, আমানতু বিল্লাহি বিরাব্বি মুসা ওয়া হারুন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপেনলি বইলা দিল, ফেরাউন শুনে রাখ, আমি মুসা হারুনের রবের উপর ঈমান আনলাম। যেই জায়গায় বাচ্চার জবান থেকে বের হয়ে গেল, আম্মা যে রবের উপর ঈমান আনছেন, ওই রব আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে রাখছে, মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মধ্যে জোশ এসে গেল। আর riwayaতের মধ্যে আসছে, হাদিসের riwayaতের মধ্যে আসছে, ফেরাউনের একটা পালক মেয়ে ছিল, ওই পালক মেয়ের খেদমত করার জন্য কীর্তি বংশের একজন মহিলাকে রাখছিল। ওই মহিলা মাতা আশ্রয়তে ছিলেন পালক মেয়ের। ওই সময় সিঁড়িটা মাটিতে পড়ে গেলে তিনি বিসমিল্লাহ করে উঠাই। পালক মেয়ে ফেরাউনকে গিয়া বলে, ব্যাপারটা কি? আমাদের কাজের বুয়াদি আপনাকে বাদ দিয়ে কোন রবের নাম যে তিনি জপতেছে। অবশেষে ওই কাজের বুয়ার মতান্তরে অনেক রাওয়ায়াত আসছে 9 জন, কোন রাওয়ায়াত আসছেন 5 জন, আরেক রাওয়ায়াতে 6 জন। মুহাদ্দিসিনে কারাম বলছেন 6 জনেরটাই সঠিক। 6টা বাচ্চাকে তেল গরম করে ওই তেলের মধ্যে 6টা বাচ্চাকে ছেড়ে দিয়েছে, ভুনা করে ফেলেছে। কেন? তারা আল্লাহর উপর ঈমান আনলো। আজকে তো আমরা তো ঈমান আনছি, আমাদের উপর তো সেই মুসিবত আসতেছে না, আমাদেরকে কেউ বাধা দিচ্ছে না, মসজিদ যাইবেন না, নামাজ পড়তে পারবেন না, এরপর আমরা মসজিদ যাই না। আমাদের মতন পুরা কপাইল্লা ঈমানওয়ালা আর কে হতে পারে? ঠিক কিনা? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পাওয়ার যখন চলে আসা যায়, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ঈমানের কথা প্রকাশ করলেন, এবার ফেরাউন কো সর্বনাশ, আমার ঘরের মধ্যে দিয়ে আরেক কাহিনী।
আমি কিপ্তি বংশের মহিলার বিচার করি, আর আমার ঘরের ভিতরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনছে, আমারে বিশ্বাস করে না, আমাকে রব্বে আলা বিশ্বাস করে না, আমি ফেরাউন বড় খোদা বিশ্বাস করে না, আল্লাহকে উপরে ঈমান আনছে, এবার তাকে শাস্তি দেওয়া লাগবে। আস্তে আস্তে করে হামাইন্না কান ফরা দে, আর ফেরাউন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কেন ঈমান আনলো, কেন ইসলামের কথা বললো, কেন আল্লাহর উপরে ঈমান আনলো, এই জন্য হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন আল্লাহর উপরে ঈমান আনলো, এই জন্য উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া দেয়। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া দেয়, এরপরে হযরতে আসিয়া শুধু বলতেছেন আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। ওই সময় ফেরাউন ডাক দে কই হামান, আসিয়া তো এখনো পর্যন্ত নরম হয় নাই, এবার হামাইন্না কয় এক কাজ করেন, তার বুকের উপরে পাথর রেখা দেন, তাহলে তো সে আল্লাহরকে অস্বীকার করবে, তোমাকে মাইনা নিবে। এবার ফেরাউন হামান্নার কথা শুইনা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের উপরে বড় বিশাল বড় পাথর রেখে দেয়। এবার পাথরের চিপায় পড়ে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দমটা বের হয়ে যায়, কষ্ট করতেছেন উত্তপ্ত গরমের মধ্যে, বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। হুঁশটা ফিরে আসার সঙ্গে সঙ্গে বলে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এবার ফেরাউন ডাক দা কই হামান, এত কষ্ট দিচ্ছি তারপরও আল্লাহকে বলে না, এবার কি করা যায়? হামান্না কয় মুসা নবী এখনো যদি নরম না হয়, সামনের পদক্ষেপ হইল চারটা প্যারাগ লইবেন, চারটা প্যারাগ দুই হাতে দুইটা জমিনের সাথে গায়রা দিবেন, দুইটা জমিনের সাথে দুইটা পাকে প্যারাগ দিয়ে গায়রা দেন। এবার হামান্নার কথা শুইনা ফেরাউন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই হাতে দুইটা ফেরাক মেরে দিয়েছে, দুইটা পায়ে দুইটা ফেরাক মেরে দিয়েছে, যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যায়। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে যায়, আবার হোশ যখন ফিরে আসে মালিককে ডেকে বলে মালিক তোমার উপরে ঈমান আনার কারণে এত বড় নির্যাতন চলছে আমার উপরে, এরপরেও তিনি শুধু বলে যাচ্ছেন আমার মালিক আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এই কথা যখন বলে আস্তে আস্তে বলতেছে শক্তির গায়ের মধ্যে, ফেরাউন কানটা তার মুখের কাছে লাগাই দেখে যে আসিয়া আলাইহিস সালাম এখনো পর্যন্ত রব আমার আল্লাহ বলছে। এবার হামান্নাকে গিয়ে বলে হামান এখনো পর্যন্ত আসিয়া নরম হয় নাই, এবার কি করা যায়? হামান্না পরামর্শ দেয় এই ফেরাউন একটা কাজ করো, একটা গর্ত করো, ওই গর্তের উপরে একটা তখ্তা দিবা, এর উপরে ফাঁসির রশি ঝুলাইবা, এর মধ্যে তাকে তুমি ফাঁসির কাস্টে ঝুলাইবা। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় একটা গর্ত করে তার উপরে তখ্তা দিয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখ্তার উপরে দাঁড় করাইলো, ফাঁসির রশিটা গলার মধ্যে ঝুলিয়ে রাখলো। এবার হামান্না কয় ফেরাউন এমনি এমনি তারে ফাঁসি দিলে হবে না, তার গায়ে থেকে কাপড়টা সরাইয়া ফেল। হযরতে আসিয়া ডাকতে কয় মালিক তুমি আমাকে দুনিয়ার মধ্যে বেইজ্জতি করবা না, আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করো না। আর আল্লাহর কাছে একটা দোয়া করলেন মালিক এত কষ্ট হইল আপনার উপরে ঈমান আনার কারণে, এত কষ্ট আমাকে দিচ্ছে, আমি সব ধৈর্য ধারণ করব তোমার উপরে ঈমান আনার কারণে, তবে আপনার কাছে একটা প্রস্তাব আছে, আল্লাহ তুমি আমার প্রস্তাবটা রাখবানি। এবার আল্লাহ তাআলার কাছে হযরতে আসিয়া বলে রব্বি বিলিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে তোমার আরশে আজিমের কাছে আমার জন্য একটা জান্নাতের ঘর দিবানি।
আল্লাহ তোমার আরশে আজিমের কাছে আমার জন্য একটা ঘর বানায়া দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক কবুল করে নিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ফেরেশতা আমার আয়েশা আমার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই জিনিসটাকে ওপেন কইরা দাও, সে কোন ঘরে থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? কোন ঘরটা থাকবে জান্নাতে দেখায়া দাও না। যখন নাকি ফেরেশতারা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে যখন দেখাইয়া দিলেন, এবার দেখা দেখা মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক ডাক করে, আসিয়া পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো, এখন তোমাকে ফাঁসি দেওয়া হবে আর তুমি এখন মুস্কি মুস্কি হাসছো। আসিয়া ডাক ডাক করে, ফেরাউন আমি যা দেখছি যদি তুমি তা দেখতা তুমি তো অবাক হয়ে যাইবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই আজরাইল যা রে যা, আমার আসিয়ার রূহটাকে সম্মানের সাথে নিয়ে আয়। আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসি দিবার আগে, হত্যা করার আগে আল্লাহ তাআলা জানটাকে সসম্মানে জান্নাতে নিয়ে যায়।